আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বাদ। সুপ্রিয় দর্শক, সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আর টিভির সরাসরি প্রশ্নোত্তরমূলক নিয়মিত আয়োজন প্রশ্ন করুন অনুষ্ঠানের আজকের পর্বে। দর্শক, আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে জীবন ঘনিষ্ঠ বিভিন্ন প্রশ্নের উত্তর কোরআন এবং সুন্নাহর আলোকে দিয়ে থাকি। আজকে ইনশাআল্লাহ আমরা কোরআন সুন্নাহর আলোকে আপনাদের পাঠানো জীবন ঘনিষ্ঠ বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আলোচনার জন্য স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন বিজ্ঞ আলেমদ্দিন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুহতারাম ডক্টর রফিকুল ইসলাম আল মাদানী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ওস্তাদ, কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। সুপ্রিয় দর্শক, আশা করছি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবসময় ভালো রাখুন, আমরা দোয়া করি। আজকের আয়োজনে যারা সরাসরি প্রশ্ন করতে যাচ্ছেন, স্ক্রিনে প্রদত্ত নম্বরে ফোন করুন, আমাদের কাছে SMS করুন, সেলফোনে মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন পিকে স্পেস আপনার নাম আপনার প্রশ্ন লিখে পাঠিয়ে দিন 24141 নম্বরে। আমাদের কাছে ইমেল করুন pk@rtvbd.tv-তে। প্রিয় দর্শক, RTVর যে কোনো ইসলামিক আয়োজন আপনারা যদি ইউটিউবে দেখতে চান, ভিজিট করুন youtube/RTV ইসলামিক শো। এই মুহূর্তে অনুষ্ঠানটি আপনারা টেলিভিশনের পাশাপাশি সরাসরি ফেসবুকে দেখতে পাচ্ছেন। যারা দেখতে চাচ্ছেন ভিজিট করুন www.facebook.com/RTV। চলে যাচ্ছি আমাদের সম্মানিত শাইখের কাছে। প্রথমে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। সম্মানিত শাইখ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের বয়স কত ছিল? কেউ বলেন যে 40 বছর, কেউ বলছেন যে না, হাদিসের ভাষ্য অনুসারে তিনি পূর্ব থেকে নবী ছিলেন। তো আসলে হাদিসের মধ্যে রুহানি জগতের কথা বলা হয়েছে, আবার 40 বছরের কথা বলা হয়েছে। আমরা কোন তথ্যটা কিভাবে নেব ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বাদ। বিষয়গুলো একটু স্পর্শকাতর, এগুলো শুধু আবেগ দিয়ে চিন্তা করলে হবে না, এগুলো দলিলের নিরিখে বাস্তবতার আলোকে সেগুলো আমাদেরকে নির্ণয় করতে হবে। অকাট্য দলিল দিয়ে যেটি সাব্যস্ত সেটা হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নবুয়তের পূর্বে, যখন তিনি নবী হননি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তো জন্ম থেকে নবী বলা যাচ্ছে না। তিনি মানে নবুয়তের কি কি বিধান তখন আমাদেরকে দিয়েছেন, কোনো বিধান তখন তিনি দেননি। কোরআনের কোনো আয়াত তিনি আমাদেরকে শোনাননি, অথবা তিনি আমাদেরকে নতুন কোনো এবাদত, এটি হালাল করা হলো, এটি নিষেধ করা হলো, কোনো বিধিবিধান কিন্তু দেননি। একজন নবীর কাজ, রসুলের কাজ কি? তিনি এই শরিয়াটা প্রবর্তন করবেন। যে শরীয় প্রবর্তনটা আল্লাহর পক্ষ থেকে যদি না আসে, তাহলে তো নবীজি সেটা বলতে পারবেন না। এমনকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে খুব শক্ত ভাষায় বলছেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাওয়িল লাখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন। নবী নিজের থেকে যদি কিছু বলে ফেলতেন বা বলার চেষ্টা করতেন, তাহলে আমি ডান হাত দিয়ে তার জিভটা টেনে ধরতাম এবং গোড়া থেকে তার জিভটা কেটে দিতাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধমক দিয়েছেন। তো নবীজি বলেননি। তো আমরা একদম যে কোনো ব্যক্তিকে আপনি জিজ্ঞেস করবেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কখন ওহী নাজিল হলো, কত বছর বয়সে, এটি যে কোনো একজন রিকশাওয়ালা মুসলিম যে তাকেও জিজ্ঞেস করবেন নবীজি কখন ওহী নাজিল হয়েছে, যাকে ওইটা মুখস্থ বিষয় বলবে 40 বছর বয়সে। নবীজি গারে হেরায় বসা ছিলেন, কানা ইয়াতাহান্নাসু বি গারে হেরা। জিবরাইল আলাইহিস সালাম সেখানে আসলেন, এসে তিনি যে বললেন ইয়া মুহাম্মদ ইকরা, এটি কোন সময়ের ঘটনা? 40 বছরের। 40 বছরের। আচ্ছা মোহতারাম, এখানে একটা বিষয়, যেহেতু সময় অল্প, জি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসটা নিয়ে আসলে আজকে আলোচনা হচ্ছে, যে কুনতু নাবিয়ান ওয়া আদামু বাইনাল জাসাদি ওয়ার রূহ, এই যে এই ধরনের যে হাদিসগুলো, এই হাদিসগুলো তাহলে ব্যাখ্যা কি? যে বাইনাল জাসাদি ওয়ার রূহ বাইনাল মাই ওয়াত তিন, এই ধরনের যে হাদিসগুলো রয়েছে, এগুলো যে আদমকে যখন সৃষ্টি করা হয়নি তখনই আমার নবুয়তের ফয়সালা হয়ে রয়েছে। এবং এটি অন্য হাদিস দিয়ে নবী আরও ক্লিয়ার করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব সৃষ্টির, বরং আসমান জমিন সৃষ্টির 50,000 বছর আগে খালাকাল্লাহু মাকাদিরা কুল্লি শাই ক্বাবলা আন ইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরদি বি50 আলফা সানা। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নবী হচ্ছেন, শ্রেষ্ঠ নবী হচ্ছেন, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও আগে ফয়সালা করেছেন। যদি কেউ এটা বলে যে আদমের জন্মের আগের থেকে তিনি নবী, তাহলে তিনি কিভাবে আগের থেকে নবী? যদি বাস্তব জগতে তিনি নবী হন, রসুল হন, তাহলে তো তিনি আদমের বাবা হয়ে যাবেন। অথচ প্রথম মানবকে, প্রথম মানব আদম আলাইহিস সালাম। সেইভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপনি যদি নসবনামা দেখেন, আমরা তো এগুলি মাদ্রাসায় পড়ার কারণে মুখস্থ করেছি। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ইবনে হাশিম ইবনে আব্দে মানাফ ইবনে কুসাই ইবনে কিলাব ইবনে মুররাত ইবনে কাব ইবনে লুয়াই ইবনে গালিব ইবনে ফেহর ইবনে, এইভাবে যেতে যেতে আদম পর্যন্ত আমরা মুখস্থ করেছি। তাহলে এই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আদম আলাইহিস সালাম তো 50 জন লোক রয়েছে, 50 জন এরকম রয়েছে। আচ্ছা, তাহলে এখানে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদাটা আমাদের কি হবে? যেমন সাধারণ মানুষ আহলুস সুন্নাহ ওয়াল জামাতের সহি আকীদা এটি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন
40 হয়েছে তখন তিনি নবী হয়েছেন, রসুল হয়েছেন, জি তার উপর ওহী এসছে তখন তিনি আমাদের জন্য বিধিবিধান দিয়েছেন। এমনকি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন প্রথম ওহী এসছে সেই দিনই নবীজি বলেন নাই তোমরা নামাজ পড়া শুরু করো। জি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দিনই দাওয়াত দেওয়া শুরু করেননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরবর্তীতে তাকে দায়িত্ব দিয়েছেন, ফাসতাবিমা তুমার ওয়ারিদ আনিল মুশরিকিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিধিবিধানগুলো মদিনায় হিজরতের পরে ধীরে ধীরে শুরু করেছেন, আর মক্কার জমিনে 3টা জিনিস নিয়ে তিনি কাজ করেছেন। অতএব দুটোর মধ্যে সমন্বয় এটি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নবী হচ্ছেন, রসুল হচ্ছেন, এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টির আগেই ফাইনাল করে রেখেছেন, ফয়সালা করে রেখেছে। ফয়সালা করে আর রেখেছেন। সেই ফয়সালা চূড়ান্ত সিদ্ধান্ত চূড়ান্ত বাস্তবায়ন হয়েছে সেটি 40 জি বছরে। জি জি শুকরান, জাযাকাল্লাহ সম্মানিত শেখ। তাহলে এটা নিয়ে আসলে এত আলোচনা পর্যালোচনা আমাদের দেশের মধ্যে হচ্ছে, আমাদের দর্শকরা আশা করি ক্লিয়ার কনসেপ্ট পেয়েছেন আজকের আলোচনা থেকে। আচ্ছা মোহতারাম, এর পরবর্তী যে প্রশ্নটি, সম্প্রতি মোহতারাম আমাদের বাংলাদেশে দেখা যায় রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়েছে, অসুস্থ ব্যক্তি, তার হাত ভেঙে গেছে, পা ভেঙে গেছে, নানান জায়গায় এমন ঘটনা ঘটছে যে অসুস্থ ব্যক্তি যার হাত পা ভেঙে গেছে বা যিনি অ্যাক্সিডেন্ট করে ইনজুরি হয়েছে তাকে উদ্ধার করা বাদ দিয়ে কিছু লোক তার পকেট থেকে মোবাইল বের করা শুরু করে, মানিব্যাগ বের করা শুরু করে। এই যে এরকম পরিস্থিতিতে এই অপরাধগুলো যারা করে, মুসলিম হোক অমুসলিম হোক, সে তো মানুষ, যারা এই পাপগুলো করছে বা কাজগুলো করছে এদের পরিণতি কী হবে হাসর ময়দানে? একটা হচ্ছে ডাকাতি, সুস্থ অবস্থায় ডাকাতি করছে, চুরি সুস্থ অবস্থায় করছে, আর এরকম একটা সিচুয়েশনে যে চুরি করতে পারে এই মানুষের কাতারে পড়ে কিনা? দেখুন, অপরাধ এটা ম্যান টু ম্যান ভেরি করে, অপরাধ এটা বিভিন্ন সিচুয়েশনের সাথে সম্পৃক্ত। জি সহজ উদাহরণ যদি দেই, ধরুন জিনা ব্যভিচার করা নিঃসন্দেহে জঘন্য অপরাধ। এই কাজটি যদি কেউ মসজিদের ভিতরে করে নাউজুবিল্লাহ, তাহলে সাংঘাতিক কঠিন। অনেকে ধূমপান করেন, আমি বিভিন্ন জায়গায় বলি যে মসজিদে একটা সিগারেট পান করতে পারবেন, 5,000 টাকা দেবো, তো কেউ পারে না, কেউ পারবে না, মানে সাহস করবে না। তাহলে জায়গার কারণে অপরাধ এরকম হয়। তাহলে যেই লোকটা এরকম বিপদগ্রস্ত, হ্যাঁ, একজন বিপদগ্রস্ত ব্যক্তির উপরে যুদ্ধের ময়দানে যে নাকি আত্মসমর্পণ করেছে অথবা আহত হয়েছে, তার উপর আক্রমণ করা নিষেধ যুদ্ধের ময়দানে পর্যন্ত। তো যেই লোকটা অ্যাক্সিডেন্ট হয়েছে, এখন তাকে সহযোগিতা করা বাদ দিয়ে যারা এই কাজগুলো করে তারা তো কোনোভাবেই মানুষের পর্যায়ে পড়ে না। মানুষ তাদের ফিজিক্যাল স্ট্রাকচারের কারণে মানুষ হয় না। জি যাদের মানবতাহীন, যাদের মধ্যে মানে হিউম্যানিটি নাই, অথবা যাদের মধ্যে আকল, বিবেক, বুদ্ধি, বৈশিষ্ট্য, ক্রাইটেরিয়া অথবা অ্যাট্রিবিউট, এই সমস্ত বিষয় যাদের মধ্যে নেই, এমনিতেই আমরাই কিন্তু তাকে বলি যে গরু, গাধা ইত্যাদি বলে গালি দিই। তো যারা এই ধরনের সিচুয়েশনে এই অপরাধগুলো করে, জি এই অপরাধের গুণাটা সাধারণ সিচুয়েশনে হলে যেটা হতো তার চাইতে অনেক বেশি হবে। এদেরকে মানুষ বলা চলে না, এরা আসলে মানুষের কাতারে পড়ে না। ধন্যবাদ মোহতারাম। আবারও ফিরবো আপনার কাছে, ছোট্ট একটি বিরতির সময় হয়েছে। জি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান প্রশ্ন করুন। সময় হয়েছে ছোট্ট একটি বিরতিতে যাবার। বিরতির পর আবারও ফিরছি, আশা করছি আমাদের অপেক্ষায় থাকবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, বিরতির পরে আবারও সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান প্রশ্ন করুন। শুরুতে একজন কলার অপেক্ষা করছেন, আমরা কথা বলে সম্মানিত শেখের কাছে যাব ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনার আমার প্রশ্নটা একটা বলেন। প্রশ্ন ছিল। বলুন প্রশ্ন আপনার হচ্ছে, প্রশ্নটা। পিতামাতা যদি সন্তানের অধিকার বঞ্চিত করে, জি তো সেই ক্ষেত্রে সন্তান যদি পিতামাতার সাথে কোনো কথা বলে ফেলে ভুল করে, হ্যাঁ, তো সন্তানের করণীয় সম্পর্কে জানতে চাচ্ছিলাম। আচ্ছা ঠিক আছে ভাই, আপনি আমাদের সঙ্গেই থাকুন, আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ তাআলা। পিতামাতা যদি সন্তানের জি। হক নষ্ট করে, সেক্ষেত্রে অনেক সময় রেসপন্সিবিলিটি, রেসপেক্ট, সম্মান করা, হক আদায় করা, এগুলো ঘাটতি দেখা যায়। সন্তান যদি অপরাধ করে ফেলে, এটার জন্য দায়ী থাকবে কিনা? দেখুন, পিতামাতার কিছু রাইট আছে, আবার পিতামাতার কিছু রেসপন্সিবিলিটি। একটা পিতামাতার অধিকার, একটা পিতামাতার দায়িত্ব। সন্তানেরও কিছু অধিকার এবং সন্তানের কিছু দায়িত্ব আছে। পিতামাতা যদি কখনো সেটি ভুল করে, তাহলে সেটার জন্য সে আল্লাহর কাছে জিজ্ঞাসিত হবে। সন্তানের উচিত তারপরেও পিতামাতার সাথে ভালো আচরণ করা। নবীজি সাল্লাল্লাহু একটা হাদিস দিয়ে আমি দলিল দিচ্ছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি রাষ্ট্রপ্রধানরা, যারা দায়িত্বশীল, তোমাদের উপর জুলুম করে, তবু তোমরা তাদের আনুগত্য করে যাবে, হ্যাঁ, তোমাদের দিকটা তোমরা আদায় করে যাবে, আর তাদের দিকটা আল্লাহর উপরে ছেড়ে দিবে।
ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে এক পিতা তার অবাধ্য সন্তানকে নিয়ে এসেছিল। তারপরে সে যখন তার অবাধ্যতার কথা বলল, তো ওমর রাদিয়াল্লাহু তাআলা তো মেজাজে ছিলেন, লাঠি নিলেন যেটি দিয়ে তাকে শায়েস্তা করবেন। তখন ওই ছেলেটি বলল যে, আমিরুল মুমিনিন, শুধুই কি পিতামাতারই অধিকার আছে সন্তানের উপরে, সন্তানের কি কোনো অধিকার নাই? তখন তিনি বললেন যে হ্যাঁ আছে। তখন তিনি বললেন যে এর কোনোটি তো আমার পিতা আমার জন্য আদায় করেনি। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ বড় করে তার বাবাকে বললেন যে সন্তানের অধিকার তো তুমি আগে ক্ষুণ্ণ করেছো, অতএব যেই লাঠি দিয়ে তোমার সন্তানকে পিটাতে চেয়েছিলাম, এখন সেই লাঠি ঘুরে তোমার দিকে চলে যাবে, তাড়াতাড়ি পালাও। যদি বৃদ্ধ না হতে তাহলে তোমাকে আমি এই মুহূর্তে শায়েস্তা করে দিতাম। তো অতএব পিতামাতা বলে সন্তানের উপর জুলুম করা জায়েজ নেই। যদি করেছে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াবে, তো সেই জন্য সন্তান যেন আবার সেইটার প্রতিশোধ নেওয়ার রাইট সন্তান রাখে না। জি, আর যে পিতামাতা যাই করুক, তারপরেও তারা পিতামাতা, সেই জন্য সন্তানের উচিত সর্বাবস্থায় তাদের সাথে ভালোই করা। জি, জি, ধন্যবাদ মোহতারাম, জাযাকাল্লাহ। আরেকজন কলার রয়েছে, আমরা কথা বলার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। প্রশ্ন বলেন। হুজুর, আমি একটা প্রতিবেদন দেখেছি যে বাসায় অথবা বারান্দায় যদি কারো করলা গাছ লাগানো থাকে তাহলে সেই মানে তারা আর কি ফকির হয়ে যাবে এবং রোগবালাই লেগেই থাকবে। তো এটা ইসলামের শরীয়তে আসলে এটা কি বলে? বাসায় বারান্দায়? জি জি, বাসায় বা বারান্দায় আশেপাশে করলা গাছ লাগাইলে। আচ্ছা ঠিক আছে, আপনি আমাদের সঙ্গে থাকুন, আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ তাআলা। আচ্ছা, সম্পর্ক আরেকটা বিষয় এটার সাথে, যেহেতু বিষয়টা আসছে। সম্প্রতি আপনি দেখেছেন পত্রপত্রিকা এবং বিবিসিও নিউজ করেছে, দিনাজপুরে বাঁশঝাড়ে বাঁশফুল বের হয়েছে এবং এটা নাকি ৩৬ বছর পর পর হয়, ৪০ বছর, ৪২ বছর, ৫৬ বছর পর পরও একটা বাঁশ গাছে ফুল আসে। তো এখন এখানে কুসংস্কার, ওখানে দেখা গেছে যে কেউ বলছে যে বাঁশঝাড় বা বাঁশফুলে যখন দেখা মিলে বাঁশঝাড়ে, এখানে ইঁদুর বন্যা হয় এবং দুর্ভিক্ষ লেগে যাবে। তো বোন যে প্রশ্নটি করলো যে করল্লা গাছ যদি বাসায় বারান্দায় থাকে, দুর্ভিক্ষ বা কোনো অকল্যাণ কোনো কিছু আসবে কিনা, দুটো বিষয়ে যদি বলেন। এগুলো নিঃসন্দেহে কুসংস্কার। জানি না, অনেক হয়তো পরিকল্পিতভাবে আমাদের ঈমান আকীদা নষ্ট করার জন্য এগুলো মাঠে ছেড়ে দেয়। জি, তো একজন মুমিনের উচিত এই ধরনের বিষয়গুলো তারা কোনোতেই বিশ্বাস করবে না। করলা তো একটা ভালো তরকারির বিষয়, এটা একজন তার বারান্দায় কেন, বাসার ভিতরের টপেও যদি তিনি করতে পারেন ভালো। হ্যাঁ, তো বরং একটা গাছগাছার এটা তো সৌন্দর্যের বিষয়, এবং তিনি একটা উৎপাদন করছেন, এটা যে কোনো সময় যে কোনো জায়গায় কোনো এটার জন্য স্থান কাল দিবস কিচ্ছু নেই। এই ধরনের আকীদা বিশ্বাস যদি বিশ্বাস করা হয় তাহলে সেটি তার ইমানের মধ্যে ঘাটতি আসবে। অতএব তিনি এটি বিশ্বাস করবেন না, আপনি আরও বেশি পরিমাণে এগুলো করুন। যারা বলছেন এগুলি নিঃসন্দেহে কুসংস্কার। এমনিভাবে বাঁশঝাড়ের কথা যেটি বললেন, ফুলের কারণে, এগুলির কারণে হয় না। দুর্ভিক্ষ এবং অন্যান্য যেগুলো হয় সেগুলো আমাদের কৃতকর্মের ফলে হয়। আল্লাহ কোরআনে বলছেন, ওমা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম, বিপদ আপদ যা আসে তোমাদের কৃতকর্মের ফলে। অন্য হাতে আল্লাহ বলছেন, জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জি, আর জলে স্থলে জলোচ্ছ্বাস, বন্যা, খরা, জি, দুর্ভিক্ষ ইত্যাদি যা কিছু হয় এটা মানুষের পাপের কারণে। এটা বাঁশঝাড়ের ফুলের কারণে হয় না, অন্য কোনো কারণে হয় না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানায় যেদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেলে ইব্রাহিম মারা গেল, ওই দিন জি, কিন্তু সূর্যগ্রহণ হয়েছিল। তখন লোকজন বলা বলি করলো যে মানে নবীজির ছেলের মৃত্যুর কারণে এরকম হয়েছে। নবীজি সেটা তো চালু করে দিতে পারতেন, নবীজির মিথ্যে। নবীজি বললেন অসম্ভব। চন্দ্র সূর্য আয়াতান মিন আয়াতিল্লাহ, আল্লাহর নিদর্শন। সুবহানাল্লাহ। কারো মৃত্যুর কারণে, কারো জন্মের কারণে এটা গ্রহণ হয় না, এটা আল্লাহর পক্ষ থেকে এমনি হয়েছে। জি, আমার ছেলের মৃত্যু সম্পূর্ণ আলাদা বিষয়। ধন্যবাদ সম্মানিত শেখ। আরেকজন কলার রয়েছে, আমরা কথা বলার চেষ্টা জি। করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনার প্রশ্নটা বলেন প্লিজ। জি হুজুর, আমি আপনার অনেক বড় ফ্যান, আপনার বক্তব্য অনলাইনে সবসময় শুনি। জি, প্রশ্ন বলেন। জি মানে আমি, আমার প্রশ্ন হলো, আমার আব্বুর জন্য আমি যা কিছু করি আলহামদুলিল্লাহ মোটামুটি অনেক তাকে খুশি করার জন্য বা তার অনেক মানে আবদার পূরণ করার জন্য চেষ্টা করি, কিন্তু আমার আব্বু সেই জিনিসটাতে শুকরিয়া না আদায় করে, তার মানে চাহিদা অনেক, মানে আমার কাজে সে সন্তুষ্ট না। এটাতে আমাকে সে যদি কোনো অভিশাপ দেয়, এই জন্য কি আমি এটার জন্য কি ড্রাইভার ওকে, আমার উপর পড়বে, না আমি এটা থেকে মুক্তি পাবো আল্লাহর কাছে? আমরা বুঝেছি, আপনি আমাদের সঙ্গে জি, থাকুন, জি, আমরা জি, আলোচনা জি, করবো ইনশাআল্লাহ তাআলা। আপনি আমরা সম্মানিত শেখ আপনার কাছে ফিরবো এই জি, প্রশ্নটা নিয়ে। জি, আরও একটি ছোট্ট বিরতির সময় জি, হয়েছে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান প্রশ্ন করুন। আরও একটি ছোট্ট বিরতির সময় হয়েছে। বিরতির পরপরে আমাদের ভাই যে প্রশ্নটি করেছেন এই প্রশ্নটা নিয়ে আমরা কথা বলবো। আশা করি আমাদের সঙ্গে থাকবেন ইনশাআল্লাহ।
আলহামদুলিল্লাহ, বিরতির পরে আবারও সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান প্রশ্ন করুন। শুরুতে একজন কলার অপেক্ষা করছেন, আমরা কথা বলে সম্মানিত শেখের কাছে যাব ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনার আমার প্রশ্নটা একটা বলেন। প্রশ্ন ছিল। বলুন প্রশ্ন আপনার হচ্ছে, প্রশ্নটা। পিতামাতা যদি সন্তানের অধিকার বঞ্চিত করে, জি, তো সেই ক্ষেত্রে সন্তান যদি পিতামাতার সাথে কোনো কথা বলে ফেলে ভুল করে, হ্যাঁ, তো সন্তানের করণীয় সম্পর্কে জানতে চাচ্ছিলাম। আচ্ছা ঠিক আছে ভাই, আপনি আমাদের সঙ্গেই থাকুন, আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ তাআলা। পিতামাতা যদি সন্তানের জি হক নষ্ট করে, জি সেক্ষেত্রে অনেক সময় রেসপন্সিবিলিটি, রেসপেক্ট, সম্মান করা, হক আদায় করা, এগুলো ঘাটতি দেখা যায়। সন্তান যদি অপরাধ করে ফেলে, এটার জন্য দায়ী থাকবে কিনা? দেখুন, পিতামাতার কিছু রাইট আছে, আবার পিতামাতার কিছু রেসপন্সিবিলিটি। জি, একটা পিতামাতার অধিকার, একটা পিতামাতার দায়িত্ব। সন্তানেরও কিছু অধিকার এবং সন্তানের কিছু দায়িত্ব আছে। পিতামাতা যদি কখনো সেটি ভুল করে, তাহলে সেটার জন্য সে আল্লাহর কাছে জিজ্ঞাসিত হবে। সন্তানের উচিত তারপরেও পিতামাতার সাথে ভালো আচরণ করা। নবীজি ইসলামের একটা হাদিস দিয়ে আমি দলিল দিচ্ছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি রাষ্ট্রপ্রধানরা, যারা দায়িত্বশীল, তোমাদের উপর জুলুম করে, তবু তোমরা তাদের আনুগত্য করে যাবে, হ্যাঁ, তোমাদের দিকটা তোমরা আদায় করে যাবে, আর তাদের দিকটা আল্লাহর উপরে ছেড়ে দিবে। ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে এক পিতা তার অবাধ্য সন্তানকে নিয়ে এসেছিল। তারপরে সে যখন তার অবাধ্যতার কথা বলল, তো ওমর রাদিয়াল্লাহু তাআলা তো মেজাজে ছিলেন, লাঠি নিলেন যেটি দিয়ে তাকে শায়েস্তা করবেন। তখন ওই ছেলেটি বলল যে, আমিরুল মুমিনিন, শুধুই কি পিতামাতারই অধিকার আছে সন্তানের উপরে, সন্তানের কি কোনো অধিকার নাই? তখন তিনি বললেন যে হ্যাঁ আছে। তখন তিনি বললেন যে এর কোনোটি তো আমার পিতা আমার জন্য আদায় করেনি। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ বড় করে তার বাবাকে বললেন যে সন্তানের অধিকার তো তুমি আগে ক্ষুণ্ণ করেছো, অতএব যেই লাঠি দিয়ে তোমার সন্তানকে পিটাতে চেয়েছিলাম, এখন সেই লাঠি ঘুরে তোমার দিকে চলে যাবে, তাড়াতাড়ি পালাও। যদি বৃদ্ধ না হতে তাহলে তোমাকে আমি এই মুহূর্তে শায়েস্তা করে দিতাম। তো অতএব পিতামাতা বলে সন্তানের উপর জুলুম করা জায়েজ নেই। যদি করেছে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াবে, তো সেই জন্য সন্তান যেন আবার সেইটার প্রতিশোধ নেওয়ার রাইট সন্তান রাখে না। জি, আর যে পিতামাতা যাই করুক, তারপরেও তারা পিতামাতা, সেই জন্য সন্তানের উচিত সর্বাবস্থায় তাদের সাথে ভালোই করা। জি, জি, ধন্যবাদ মোহতারাম, জাযাকাল্লাহ। আরেকজন কলার রয়েছে, আমরা কথা বলার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। প্রশ্ন বলেন। হুজুর, আমি একটা প্রতিবেদন দেখেছি যে বাসায় অথবা বারান্দায় যদি কারো করলা গাছ লাগানো থাকে, তাহলে সেই মানে তারা আর কি ফকির হয়ে যাবে এবং রোগবালাই লেগেই থাকবে। তো এটা ইসলামের শরীয়তে আসলে এটা কি বলে? বাসায় বারান্দায়? জি জি, বাসায় বা বারান্দায় আশেপাশে করলা গাছ লাগাইলে। আচ্ছা ঠিক আছে, আপনি আমাদের সঙ্গেই থাকুন, আমরা আলোচনা করবো জি, ইনশাআল্লাহ তাআলা। আচ্ছা, সম্পর্ক আরেকটা বিষয় এটার সাথে, যেহেতু বিষয়টা আসছে। সম্প্রতি আপনি দেখেছেন পত্রপত্রিকা এবং বিবিসিও নিউজ করেছে, দিনাজপুরে বাঁশঝাড়ে বাঁশফুল বের হয়েছে, এবং এটা নাকি ৩৬ বছর পর পর হয়, ৪০ বছর, ৪২ বছর, ৫৬ বছর পর পরও একটা বাঁশ গাছে ফুল আসে। তো এখন এখানে কুসংস্কার, ওখানে দেখা গেছে যে কেউ বলছে যে বাঁশঝাড় বা বাঁশফুলে যখন দেখা মিলে বাঁশঝাড়ে, এখানে ইঁদুর বন্যা হয় এবং দুর্ভিক্ষ লেগে যাবে। তো বোন যে প্রশ্নটি করলো যে করল্লা গাছ যদি বাসায় বারান্দায় থাকে, দুর্ভিক্ষ বা কোনো অকল্যাণ কোনো কিছু আসবে কিনা, দুটো বিষয়ে যদি বলেন। এগুলো নিঃসন্দেহে কুসংস্কার। জানি না, অনেক হয়তো পরিকল্পিতভাবে আমাদের ঈমান আকীদা নষ্ট করার জন্য এগুলো মাঠে ছেড়ে দেয়। জি, তো একজন মুমিনের উচিত এই ধরনের বিষয়গুলো তারা কোনোতেই বিশ্বাস করবে না। করলা তো একটা ভালো তরকারির বিষয়, এটা একজন তার বারান্দায় কেন, বাসার ভিতরের টপেও যদি তিনি করতে পারেন ভালো। হ্যাঁ, তো বরং একটা গাছগাছার এটা তো সৌন্দর্যের বিষয়, এবং তিনি একটা উৎপাদন করছেন, এটা যে কোনো সময় যে কোনো জায়গায়, কোনো এটার জন্য স্থান কাল দিবস কিচ্ছু নেই। এই ধরনের আকীদা বিশ্বাস যদি বিশ্বাস করা হয়, তাহলে সেটি তার ইমানের মধ্যে ঘাটতি আসবে। অতএব তিনি এটি বিশ্বাস করবেন না। আপনি আরও বেশি পরিমাণে এগুলো করুন। যারা বলছেন এগুলি নিঃসন্দেহে কুসংস্কার। এমনিভাবে বাঁশঝাড়ের কথা যেটি বললেন, ফুলের কারণে, এগুলির কারণে হয় না। দুর্ভিক্ষ এবং অন্যান্য যেগুলো হয়, সেগুলো আমাদের কৃতকর্মের ফলে হয়। আল্লাহ কোরআনে বলছেন, ওমা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম,
বিপদ আপদ যা আসে তোমাদের কৃতকর্মের ফলে। অন্য হাতে আল্লাহ বলছেন জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জি আর জলে স্থলে জলোচ্ছ্বাস, বন্যা, খরা, জি দুর্ভিক্ষ ইত্যাদি যা কিছু হয় এটা মানুষের পাপের কারণে। এটা বাঁশঝাড়ের ফুলের কারণে হয় না, অন্য কোনো কারণে হয় না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানায় যেদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেলে ইব্রাহিম মারা গেল, ওই দিন জি কিন্তু সূর্যগ্রহণ হয়েছিল। হ্যাঁ, তখন লোকজন বলা বলি করলো যে মানে নবীজির ছেলের মৃত্যুর কারণে এরকম হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটা তো চালু করে দিতে পারতেন। নবীজির মিথ্যে, নবীজি বললেন অসম্ভব। হ্যাঁ, চন্দ্র সূর্য আয়াতান মিন আয়াতিল্লাহ, আল্লাহর নিদর্শন। সুবহানাল্লাহ। কারো মৃত্যুর কারণে, কারো জন্মের কারণে এটা গ্রহণ হয় না, এটা আল্লাহর পক্ষ থেকে এমনি হয়েছে। জি আমার ছেলের মৃত্যু সম্পূর্ণ আলাদা বিষয়। ধন্যবাদ সম্মানিত শেখ। আরেকজন কলার রয়েছে, আমরা কথা বলার চেষ্টা জি। করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনার প্রশ্নটা বলেন প্লিজ। জি হুজুর, আমি আপনার অনেক বড় ফ্যান, আপনার বক্তব্য অনলাইনে সবসময় শুনি। জি প্রশ্ন বলেন। জি মানে আমি, আমার প্রশ্ন হলো, আমার আব্বুর জন্য আমি যা কিছু করি আলহামদুলিল্লাহ মোটামুটি অনেক তাকে খুশি করার জন্য বা তার অনেক মানে আবদার পূরণ করার জন্য চেষ্টা করি, কিন্তু আমার আব্বু সেই জিনিসটাতে শুকরিয়া না আদায় করে, তার মানে চাহিদা অনেক, মানে আমার কাজে সে সন্তুষ্ট না। এটাতে আমাকে সে যদি কোনো অভিশাপ দেয়, এই জন্য কি আমি এটার জন্য কি ড্রাইভার ওকে, আমার উপর পড়বে, না আমি এটার থেকে মুক্তি পাবো আল্লাহর কাছে? আমরা বুঝেছি, আপনি আমাদের সঙ্গে জি, থাকুন, জি, আমরা জি, আলোচনা জি, করবো ইনশাআল্লাহ তাআলা। আপনি আমরা সম্মানিত শেখ আপনার কাছে ফিরবো এই জি, প্রশ্নটা নিয়ে। জি, আরও একটি ছোট্ট বিরতির সময় জি, হয়েছে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান প্রশ্ন করুন। আরও একটি ছোট্ট বিরতির সময় হয়েছে। বিরতির পরপরে আমাদের ভাই যে প্রশ্নটা করেছেন এই প্রশ্নটা নিয়ে আমরা কথা বলবো। আশা করি আমাদের সঙ্গে থাকবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, বিরতির পরে আবারও সবাইকে আহলান সাহলান জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান প্রশ্ন করুন। আলোচনা করছেন সম্মানিত শেখ মোহতারাম ডক্টর রফিকুল ইসলাম মাদানী, সঙ্গে আছে মোস্তাফিজ রহমানি। আমরা চলে যাচ্ছি আমাদের সম্মানিত শেখের কাছে। আচ্ছা, যে প্রশ্নটি বিরতির আগে করলেন, আমাদের ভাই বলছেন যে যথেষ্ট টেক কেয়ার করেন এবং বাবা মার খেদমত করেন, তারপরেও বাবা মা আসলে খুশি না এবং অন্যায়ভাবে অভিশাপ দিচ্ছেন। আসলে সবসময় আমরা স্কলাররা বাপ মার অধিকারের ব্যাপারে কথা বলি, কিন্তু অনেক সময় আড়ালেই থেকে যায় যে সন্তানের ওপরেও বাপ মার কিছু হক আছে, সন্তানেরও হক আছে বাপ মার ওপরে। তো সন্তানের এই যে বিষয়টা উনি যে বলছেন অভিশাপ দিচ্ছেন অন্যায়ভাবে, কি করবেন বা এই অভিশাপ লাগবে কিনা? দেখুন, সন্তান তো সন্তানই, অনেক সময় ভুলও করতে পারে। অনেক সময় সন্তান পিতামাতার অবাধ্য হতে পারে, অথবা পিতামাতার অধিকার ঠিকমতো আদায় করতে নাও পারে। জি সেই ক্ষেত্রে পিতামাতার যেটি উচিত সেটি হলো তার জন্য দোয়া করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে দোয়া করতেন, আল্লাহুম্মা হাদি, আল্লাহ তাকে তুমি হেদায়েত করো। এইভাবে পিতামাতা দোয়া করবেন যে আল্লাহুম্মা আসলিহ লি যুররিয়াতি, আমার সন্তানগুলোকে তুমি ইসলাহ করে দাও, এইভাবে দোয়া করা। আর কারোর জন্য বদদোয়া করলে অথবা লানত করলে এটা তাকে হত্যা করার শামিল, জি এটা জায়েজ নেই। আহ, তিনি যে প্রশ্নটি করেছেন অন্যায়ভাবে, অর্থাৎ তিনি তার দিক থেকে সব ঠিক রাখার পরেও অন্যায়ভাবে কেউ যদি কারো উপর বদদোয়া করে অথবা তার উপর লানত করে, তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই লানত এবং বদদোয়াটা তার উপর ফিরে যাবে। যেমন স্পষ্ট একটা হাদিসে নবীজি বললেন, কেউ যদি কাউকে বলে ইয়া আদু আল্লাহ, হে আল্লাহ শত্রু, অথচ সে আল্লাহ শত্রু না, তাহলে যে বলছে সে আল্লাহ শত্রু হয়ে যাবে। আউযুবিল্লাহি মিন যালিক। অতএব ইসলামে কিন্তু বিষয়গুলো এরকম। ধরেন কেউ যদি একজনকে কাফের বলে, হ্যাঁ, অথচ সে কাফের না, তাহলে এই কথাটা জঘন্য, এটা ঘুরতে থাকবে। কোথাও যখন স্থান পাবে না, তখন যে নাকি আর মানে যেই কথাটা উচ্চারণ করেছে এটা জি। তার দিকে ফিরে যাবে। অতএব কারো এটা খুব কঠিন বিষয়, একজনের জন্য বদদোয়া করা অথবা কারোর জন্য লানত করা। জি। এটা যদি সে এটার যোগ্য হয় তাহলে তো একটা বিষয়, আর যদি যোগ্য না হয় তাহলে এটি কিন্তু ঘুরে যে নাকি বদদোয়া করেছে সেটা তার উপরে যাবে। জি, ধন্যবাদ মোহতারাম। একজন কলার যুক্ত হয়েছেন, কথা বলার চেষ্টা করছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, হুজুর প্রশ্নটা বলেন। আমার প্রশ্ন ছিল যে আসর নামাজের পরে নিষিদ্ধ সময় থাকে কিছু, এখনো আছে। তো এই নিষিদ্ধ সময়টুকু থেকে আমি কোরআন তেলাওয়াত, তাসবিহ পড়া
এগুলো কি আমি করতে পারবো? এটা একটু জানার ছিল। যেমন ফজর নামাজের পরেও কিছু আচ্ছা, সময় থাকে নিষিদ্ধ, আবার ঠিক আছে, আসর নামাজের পরও থাকে, যেমন এখন আমি বসে আছি। ঠিক আছে বোন, এটা আপনি আমাদের সঙ্গে থাকুন, আমরা আলোচনা করবো। যে সুন্দর প্রশ্ন। জি, সম্মানিত বোন, আপনাকে ধন্যবাদ। নিষিদ্ধ সময় মানে এবাদত নিষিদ্ধ না, নিষিদ্ধ সময় মানে শুধু সলাত আদায় করা নিষেধ, নফল নামাজ পড়া। আল্লাহ এটা চান না যে একজন মানুষ সারাক্ষণ নামাজ পড়বে, এটা না, তাকে কিছু গ্যাপও দেওয়া হয়েছে, কিছু সময় সে অন্য এবাদত নিয়ে থাকুক। এই সময়গুলো আপনি ফজরের সলাতের পর থেকে অনেক তাসবিহ আছে, আজকারুস সবাহ, বিকেলবেলা অনেক জিকির আজকার আছে, আজকারুল মাসাহ, আল্লাহুম্মা বিকা আসবাহনা, আল্লাহুম্মা বিকা আমসাইনা, জি, অবিকা নাহিয়া অবিকা নামত, এই ধরনের দোয়াগুলো এই টাইমে আপনি কোরআন তেলাওয়াত করা, তাসবিহ তাহলিল করা, অন্যান্য নেক আমল করা সবই করতে পারবেন, শুধুমাত্র আপনি নফল নামাজ এগুলো আপনি পড়তে পারবেন না। জি, ধন্যবাদ মোহতারাম। আচ্ছা, জর্ডান থেকে আমাদের এক ভাই লিটন, তিনি সুদীর্ঘ একটি প্রশ্ন করেছেন, সেই প্রশ্নটি পড়বো ইনশাল্লাহ। আর একজন কলা রয়েছে, কথা জি। বলার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। জি, বলুন ভাই প্রশ্নটি। জি জি জি, আমি আমাদের গ্রামের বাড়িতে আমাদের যে মসজিদ আছে, সে মসজিদের সামনে কিছু জায়গা আছে যেটা আমাদের মসজিদের ওয়াকফর জায়গা, এবং সেই ওয়াকফর জায়গার ভিতরে আগে আমার দাদারা বা ওনারা কিছু মসজিদে ওই ওয়াকফর জায়গায় কবর দিয়ে দিছে। এখন মসজিদ আমার আসলে এক্সটেন্ড করা দরকার, এখন যে মসজিদ আছে ছোট, এবং সেটাকে এখন আসলে বাড়ানো দরকার। এখন যে ওয়াকফ যে জায়গাটা আছে যেখানে অলরেডি কবর দেওয়া আছে, সেটাকে আমি নিতে পারবো কিনা, সেই জায়গাটা যদি আমি নিতেও পারি তো সেই কবরস্থানগুলো আমি স্থানান্তর করবো না, এর উপরে মসজিদ নির্মাণ করতে পারবো? খুব গুরুত্বপূর্ণ বিষয়, আপনি আমাদের সঙ্গেই থাকুন, আমরা কথা বলবো ইনশাআল্লাহ তাআলা। সম্মানিত দর্শক, এই প্রশ্নটাই একসাথে আমরা দুটো প্রশ্ন নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। আচ্ছা, জর্ডান থেকে লিটন জেরে লিখেছেন, আসসালামু আলাইকুম। আমি খুব একটু দীর্ঘ প্রশ্নটা আমি সংক্ষেপে বলার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম, আমি খুব ছোটোবেলায় বিদেশে চলে আসছিলাম। বাবার অসুস্থতার কারণে পরিবারের পুরো দায়িত্ব নিতে হয়েছিল আমাকে। ভালো স্টুডেন্ট থাকার পরেও ফ্যামিলির জন্য পড়ালেখা বাদ দিলাম। 6 ভাই 1 বোন, সবার দায়িত্ব নিলাম। মা বাবা তো আছে, নিজের বিয়ের বয়স হওয়া সত্ত্বেও বিয়ে করি নাই। ছোটো ভাইকে বিয়ে করিয়েছি নিজের টাকায় এবং নিজের টাকায় বিদেশ পাঠিয়েছি। আমার 18 বছরের সমস্ত টাকা বাবা মা ভাই বোন খেয়ে ফেলেছে। সবাই মোটামুটি সচ্ছল আলহামদুলিল্লাহ, আমিও কারো রিজিক নষ্ট করিনি, হক নষ্ট করিনি। আচ্ছা, সবশেষ যে লিখছে, তার অংশ হিসাবে বাড়িতে যাওয়ার পরে সেই ভাই এবং তার ওয়াইফ মিলে খালাতো ভাইদের পরামর্শে নারী নির্যাতন ও ধর্ষণ মামলা করতে চেষ্টা করে, যেটা সম্পূর্ণ মিথ্যা। যাই হোক, তার ব্যাপারে কেউ যদি মিথ্যা অপবাদ দেয় এবং অন্যায়ভাবে তার উপরে জুলুম করে, তো যারা এই কাজগুলো করতেছে তাদের পরিণতি কী হবে? আমরা 1 মিনিট সময় পাবো। আর ওই যে কবর স্থানান্তরের যে প্রশ্নটা, যে অক্ষকৃত জায়গায় যদি কবর থাকে, জি, এই ভাই যে ভালো কাজগুলো করেছেন, মানে আমাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা, এটার প্রতিদান তিনি অনেক পাবেন। জি, ভাই বোনদেরকে প্রতিপালন করেছেন, পিতামাতার খেদমত করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কড়াই গণ্ডা তাকে বুঝিয়ে দেবেন। আর এর উল্টা যারা নাকি অকৃতজ্ঞতা অথবা কৃতজ্ঞতা যারা দেখাচ্ছে, তারাও কিন্তু এটার কঠিন শাস্তি, তারা জি, শাস্তির সম্মুখীন হবে। আর মসজিদের যে বিষয়টি বলেছেন, 1 নাম্বার ওনার বাপদাদারা ভুল করেছেন, সেটা হলো মসজিদের জায়গায় কবর দিয়েছেন, এর ভুল করেছেন। আর এখন যেহেতু মসজিদ এক্সটেনশনের প্রশ্ন, মসজিদ এক্সটেনশন করবেন, কবরের উপর সালাত পড়া জায়েজ নাই বিধায় সেই যেই কবরগুলো আছে, প্রাচীন কবরগুলো, এইগুলো গভীর করে খুদে, ধরুন কবর যেই পরিমাণ খোদা হয় তার চেয়ে আর 1-2 ফুট বেশি খুদে সম্পূর্ণ মাটিগুলো তুলে, হাড্ডি টাড্ডি যদি পাওয়া যায়, এগুলো তুলে অন্যান্য জায়গায় স্থানান্তরিত করে তারপরে মসজিদ এক্সটেনশন করবেন। ধন্যবাদ সম্মানিত শেখ, জাযাকাল্লাহ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। জি, বারাকাল্লাহ ফিকুম। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান প্রশ্ন করুন। অনুষ্ঠান একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। আগামী সপ্তাহে একই সময় ইনশাআল্লাহ আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।